দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। এই পুরো মাহে রমজান জুড়ে আমরা চেষ্টা করেছি প্রতিদিনই একই সময়ে চ্যানেল 9 এর পর্দায় হাজির হয়ে যেতে আপনাদের জন্য মজাদার হেলদি রেসিপি, সেটা ইফতার, ডিনার অথবা সেহরি যে কোনো সময় হতে পারে। আর আসন্ন ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায় যে মজাদার হেলদি এমন কোনো রেসিপি যেটা আসলে আমরা এখন যেমন ইফতার এবং সেহরিতেও খেতে পারবো, আবার পাশাপাশি ঈদের সময়টাতেও করা সম্ভব। আজ কিন্তু তেমনই একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি, তবে সেই রেসিপি দেখাবেন আমাদের প্রিয় শেফ আফরোজা নাজনীন সুমি আপু। সুমি আপু, অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যান্ড আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু আর কয়েকদিন পরেই ঈদ। সো আমি যেমনটা বলছিলাম যে এমন একটা রেসিপি আজ দেখতে চাই যেটা আসলে এখনও আমরা করে খেলে যেমন ভালো লাগবে, আবার পাশাপাশি ঈদের আয়োজনেও আমরা অ্যাড করতে পারি। একদমই তাই, কারণ রমজানেও যেটা হয় কি আমাদের একটু শাহি মাঝে মাঝে আমরা গেস্ট ইনভাইট করলে আমাদের লাগে, এটা প্রতিদিন খাওয়ার জন্য না। কিন্তু সামনে যেহেতু ঈদ আসছে, সেটা মাথায় রেখে আজকের রেসিপিটি মালাই কোফতা কারি। মালাই কোফতা কারি, ওয়াও! মানে মালাই কথাটা শুনলেই ওই যে শাহি ভাবটা শাহি খাবার, এটা আসলে আমরা দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। শাহি খাবার। সো আমি এখানে নিয়েছি গরুর কিমা, কেউ চাইলে এটা মুরগির কিমা নিতে পারে। এখানে আছে গরম মশলা, এলাচ, দারচিনি, সাথে জয়ফল, জয়ত্রী, পোস্ত আর কাঁচামরিচ একসাথে বাটা। আচ্ছা। ডিম, এখানে আছে কসুরি মেথি, এখানে গোলমরিচের গুঁড়া, লবণ, একটু পাউরুটি দুধে ভিজিয়ে একটু চিপে রাখা আছে, লেবুর রস, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, এখানে আছে গরম মশলা, একটু ঘি, শাহি খাবার যেহেতু, এখানে ক্রিম, এলাচ, দারচিনি আর তেজপাতা, একটা আস্ত মশলা, টমেটো সস, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পুদিনা পাতা কুচি, কাজু বাদাম, বাদাম একসাথে আছে, এগুলো ডেকোরেশনের জন্য, আর পেঁয়াজ বেরেস্তা, আর এটা করব দুধ দিয়ে। এখানে একদম মিহি করে কিমাটা করা আছে। আর এখানে এই যে এলাচ, দারচিনি, পোস্ত সব কিছু মিশিয়ে জয়ফল, জয়ত্রী, একটা কাঁচামরিচ সব মেশানো যে পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমরা দিলাম একটু গোলমরিচ গুঁড়ো অল্প করে, সাথে দিচ্ছি একটু লবণ। লবণটা স্বাদ অনুযায়ী, কারণ আমাদের যখন গ্রেভিটা হবে সেখানেও কিছুটা লবণ থাকবে, আর কোফতাতেও আমাদের একটু লবণ লাগবে। এখানে এই যে পাউরুটি মিক্সড করে রাখা আছে, যেটা দুধে ভেজানো, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে বাইন্ডিংয়ের কাজ করবে। হ্যাঁ, এটা আমার যতটুকু প্রয়োজন প্রথমে আমরা পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আবার কিন্তু ডিমটাও দিচ্ছি। আচ্ছা। তো এই যে গরম মশলা গুঁড়ো আছে, সেটা একটু হালকা করে দিব, কারণ এখানে আমাদের এলাচ, দারচিনি কিন্তু অলরেডি দেওয়া আছে। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। আমরা কোফতায় আসলে ইউজ করব, গ্রেভিতে দিব। আর একটু দিয়ে দিব লেবুর রস। তো এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। চুলাটাও জ্বালিয়ে দেই, আমাদের তেলটা একটু দিয়ে দেই, গরম করে নিই। আমি এখানে তেল দিয়েছি, তার সাথে জাস্ট অল্প করে ঘি দিয়ে নিলাম। এখানে গরম মশলা পাউডার দিলেও দেওয়া যায়, কিন্তু আস্ত গরম মশলাটা তেলে যখন দেওয়া হয় ওইটার একটা আলাদা সুন্দর সুঘ্রাণ আসে। জাস্ট খুব অল্প আমি দিয়ে দিলাম। এটা জাস্ট হালকা একটু নেড়ে নিব। এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমাদের আদা রসুন বাটাও যাবে গ্রেভির জন্য। গরুর মাংস তো আসলে আদা রসুনটা একটু লাগে। এখানে আমাদের গরম মশলা গুঁড়ো আছে, একটু দিয়ে দিলাম। ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। সব কিছু আসলে একটু একটু করে দিয়ে দিব। এখানে একটু হালকা ঝাল হবে, যেহেতু মালাই, খুব বেশি ঝাল কিন্তু আমি দিব না। আর এখানে আমাদের যে লবণটা আমি খুব অল্প পরিমাণে দিয়ে নিব। এখানে আমি টমেটো কেচাপ দিচ্ছি, একটু পানি দিব, জাস্ট মশলাটা যাতে একটু কষানো হয়। এখনই কিন্তু একটা সুঘ্রাণ আসছে, পেঁয়াজ মশলা সব মিলে মিশে সুন্দর। এবার দুধ দেওয়ার সময় জালটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, খুব বেশি কিন্তু বাড়ানো জালে এটা করা যাবে না দুধ যখন দিব। সুমি আপু, এই কোফতার মিক্সিংটা হতে হতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে।
প্রিয় দর্শক, তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার রেসিপি মালাই কোফতা। এর ফুল প্রিপারেশন হতে একটু সময় লাগবে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি আমাকে নিতেই হচ্ছে। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের চ্যানেল 9-এর পর্দায় আপনাদের জন্য বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার রেসিপি মালাই কোফতা। সুমি আপু, ফিরে এলাম। এই যে আমাদের কোফতার ডোটা মাখানো হয়ে গেছে, ছোট ছোট করে এরকম জাস্ট কোফতাটা করে নিলেই হবে। কেউ চাইলে দুটো হাত লাগিয়েও গোল গোল করতে পারে, আমি এক হাতেই একটু সহজ হয়ে যাবে একটু গোল করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট খুব ঝটপট করে করব। এবং এই যে আমাদের গ্রেভিটা গরম হয়ে গেছে, বলক চলে এসেছে, এখন কিন্তু আঁচটা জোরেই থাকবে। হ্যাঁ, আমরা জাস্ট দিয়ে দিব। এটা দুজনে মিলে করলে খুব ঝটপট হয়ে যায়। বাড়িতে যখন আমাদের ছোট বাচ্চারা থাকে, আমরা কিন্তু তাদেরকে বলতে পারি আসো একসাথে করি। হ্যাঁ, তারা বলগুলো বানিয়ে দেবে, কাজটাও শেখা হয়ে যাবে। এখন আমরা একটা হালকা করে নাড়া দিব। হ্যাঁ, এই যে যেগুলো হয়ে গেছে, যেগুলো আমরা আগে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমরা যদি আগে বানিয়ে রাখি, আমরা কিন্তু বানিয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি। হ্যাঁ, তারপরে আরো একটা বাইন্ডিংটা ভালো হবে। এবং এই যে দেওয়াটাও আমরা একসাথে দিতে পারবো। আমি তো দুবারে এক একটা বানালাম আর দিলাম। সো যারা বাড়িতে একটু সময় নিয়ে করে রাখতে পারেন, তারা কিন্তু ঝটপটি হয়ে যায়। আর এই যে আমাদের এটাও কিন্তু ঝটপট খুব দ্রুত হয়ে গেল। এটা অনেক ঝটপটি রেসিপি, কিন্তু দেখে মনে হয় এত কিছু। হ্যাঁ, ইনগ্রিডিয়েন্টসটা যে এত আইটেম, এত কিছু রেসিপিতে না জানি কত কঠিন, কিন্তু দেখলেই তো আমাদের কোফতাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আলু বোখারা রেখেছি। আলু বোখারাটা শাহী খাবার, তো আলু বোখারাটা ভালো লাগে। আমি একটু দিয়ে দিলাম, কিছু কাজু দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাদের হয়ে আসছে, সো আমি কিন্তু সব কিছু দিচ্ছি। এই যে কাসুরি মেথি, এটা দেওয়ার নিয়ম হচ্ছে হাতে একটু নিব, নিয়ে একটু ডলা দিব এরকম করে, তারপরে এই গুঁড়াটা দিব। এটাতে একটা দারুণ সুঘ্রাণ আসে। আর আমি বেরেস্তাটা আমাকে একটু হেল্প করো। সব কিছু একটু করে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এটা প্রায় হয়ে গেছে। সো আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর ঘিয়ের কথা বললাম না, নামানোর আগে আবার একটু দিব। সো আমি আবার একটু ঘিও দিয়ে দিচ্ছি। আমাদের যে ক্রিমটা আছে সেটা একটু দিয়ে দিব, যেটা অ্যাকচুয়ালি মালাইটা। আমি বলবো যে দুধ তো দিয়েছি, বাট এবারে মালাইয়ের যে স্বাদটা, সেটা অ্যাকচুয়ালি ক্রিম থেকে হবে। এই যে দেখতে পাচ্ছ, দারুণ একটা সুঘ্রাণ। সো আমাদের কিন্তু একটু গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ঘন হয়ে আসছে। সো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। সো আমি কোফতাগুলো তুলে নিব। সব কিছু মিলিয়ে খুব চটজলদি বাসায় আসলে কিভাবে মালাই কোফতা আমরা তৈরি করতে পারি তা কিন্তু জেনে নিলাম। এবং সেটাই বললাম যে উপকরণ দেখে মনে হয় অনেক কিছু, কিন্তু আসলে কিন্তু ঝটপটি হয়। আর যেহেতু আমরা এখন সবাই ডিজিটালাইজ, সো আমার মনে হয় যে আমাদের সময়টা তুলনামূলক অনেক কম। আর এখানে আমি একটু ধনে পুদিনা পাতাটা দিব। এটা দিলে আলাদা একটা সুন্দর সুঘ্রাণ আসে। কিছুটা বেরেস্তা দিব, যা যা দিয়ে আমরা করেছি। কিছুটা বাদাম দেব। বাদাম দিলে একটু দেখতে ভালো লাগে। সো প্লেটটাতে আমি একটু ভ্যারিয়েশনের জন্য যা যা আমরা খেতে পারি এরকম কিছুই দিচ্ছি। কিছু ক্যাপসিকাম, কিছু গাজর। আর ঝটপট আজকে তৈরি হয়ে গেল মালাই কোফতা। থ্যাংক ইউ সুমি আপু, মজাদার চটজলদি এই ইয়াম্মি রেসিপিটা করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখে নিলাম আমরা কিভাবে খুব চটজলদি আপনি তৈরি করে নিতে পারবেন বিফ মালাই কোফতা। ইচ্ছা করলে আপনি চিকেন দিয়েও করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। মালাই কোফতা করতে আমরা প্রথমে নিয়েছি বিফ কিমা। এর মধ্যে আমরা দিয়েছি পোস্ত দানা, জয়ফল, জয়ত্রী একসাথে বেটে নিয়ে সেটা। তারপরে দিয়েছি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, একটু হচ্ছে আদা বাটা, রসুন বাটা। তারপরে আমরা দিয়েছি গরম মশলা গুঁড়া আর হচ্ছে ধনে জিরে গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমরা ছোট ছোট গোল গোল করে কোফতা বানিয়ে নিয়েছি। দুধ এবং পানি বলক আসার পর এর মধ্যে আমরা বানানো কোফতাগুলো ছেড়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছি। এবং কোফতাগুলো যখন একটু সেদ্ধ হয়ে গেছে, তখন নামানোর আগে আমরা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ঘি আর হচ্ছে সাথে ক্রিম। তারপরে আমরা সব কিছু যখন মাখা মাখা হয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর কোফতাটা নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করেছি, পছন্দ মতো করে সাজিয়ে নিয়েছি।
দেখে নিলাম প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই মজাদার শাহী এই বিফ মালাই কোফতা আপনারা ট্রাই করবেন। ইফতারের আয়োজন, সেহরির আয়োজন অথবা ঈদের বিশেষ রান্নায় এই কোফতা এনে দিতে পারে বাড়তি স্বাদ। অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সুমি আপু, অনেক অনেক ভালো লাগলো সুন্দর মজাদার এই রেসিপির জন্য। আমি ধন্যবাদ শুধু দিব না, কারণ এরকম রেসিপি তো শেখার সুযোগ হয়, কিন্তু রেসিপির পাশাপাশি আমরা যে টিপসগুলো আপনার কাছ থেকে পাই ওটা অ্যাকচুয়ালি অনেক বেশি হেল্পফুল। অনেক ধন্যবাদ তোমাকে। আর তোমার সাথে কাজ করার মজাটাই আলাদা, কারণ খুব ঝটপট এই যে গল্প করতে করতে কাজ করে ফেললাম, রান্নাটা কখন শেষ হয়ে গেল টেরই পেলাম না। তারপরেও দর্শক যারা আপনারা এতক্ষণ আমাদের রেসিপিটি দেখলেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং চ্যানেল 9কে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ জানাতে চাই ভিশন ডিজিটাল কিচেনকে। আর তোমাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সুমি আপু, আবারও নিশ্চয়ই দেখা হয়ে যাবে বিশেষ কোনো আয়োজনে, বিশেষ কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। ফিরে আসবো আবারও চ্যানেল 9-এর পর্দায় ঠিক একই সময়ে আপনাদের জন্য মজাদার হেলদি ইফতারের রেসিপি অথবা বাহারি যে কোনো রান্নার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।